আর আফারা ভাইয়ারা আজকে 2-3 দিন ধরে একটু ব্যস্ত, তো ভিডিও 1-2টা ছাড়ি, কিন্তু পুরা কাজ করতে পারি না। মনে করেন বিয়ে বাড়ি আর মৃত্যু বাড়ি বেশ কম আছে, তো একটা আত্মীয় মারা গেছে, বলা ঠিক হয় না। তারপরে বলতেছি ভিডিওগুলো পোস্ট ঠিক মতো করতেছি না, পেজের অবস্থা একেবারে খারাপ, কারো লাইভও যাইতে পারি না। মানে কারো ভিডিও দেখে কমেন্ট করতে পারি না, যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে ওনাদের ভিডিও তো কমেন্ট রিপ্লাই দিতে পারি না। সব মিলে একটু ব্যস্ত হয়ে গেছি, তো আজকেও সারাদিন ব্যস্ত। এখন আজ কী রান্না করবো, বাসায় লাউ ছিল একটা, তো মুরগির হাট ছিল, তো আর কখনো রান্না করি নাই, এই প্রথম দেখি যে চট্টগ্রাম সবাই রান্না করে। তো আমি আজকে মুরগির হাটগোড় দিয়ে লাউটা একদম কষি রান্না করব। আর আপনারা রান্না করেন কিনা মুরগির হাটগোড় বা মাংস দিয়ে? তো আমি এই প্রথম রান্না করে দেখি আজকে কেমন হয়। আসলে তো রান্না করছি, অনেক মজা হয়েছে। তো এখন করতেছি আর কি, এই যে লাউ কুড়া শেষ, এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা। আসলে শীতকাল আসলে যে জিনিসগুলো না দিলে তরকারির কালার হয় না, মজা হয় না। এক একটা সিজনে আসলে এক একটা মানায় তরকারির সাথে। তো এখন আমি এখনও টমেটো খাচ্ছি না, আমার যেহেতু সস বানানো আছে আমি সসগুলো ব্যবহার করি। আর লাউর মধ্যে তো টক দেওয়া যাবেই না, তো এই জন্য ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজগুলো কুচি এবং রসুন বাগার দিবে তো লাউর মধ্যে, তো এই জন্য রসুনও কুচি করে নিতেছি। তো আমার লাউ কুড়া শেষ, আপনার পেঁয়াজ রসুনও কুড়া শেষ, দোয়া ফালাগুলো দেখাইতে পারি না, বলছি যে না, যে ব্যস্ত আছি। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করেন আর শেয়ার অবশ্য করে দিবেন। আর এখন ওই যে ডেক্সি বসা দিছি, তো মাংস হাড়গোড় যেহেতু ভাজি করব না, সবগুলো একসাথে মানে কষানি দিয়ে দিব। আর হচ্ছে এখন তেল ডালি দিলাম, পেঁয়াজ কুচি অল্প করে দিয়েছি, যেহেতু বাটা দেওয়া হবে আজকে মুরগির হাড়গোড়, তো এই জন্য তো অল্প করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আটা বাটা, জিরে বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর লাউগুলা ঢালি দিছি। এই ভিডিওটা দেখাতে পারি না, একটা কাজে গেছিলাম, এই কারণে। একা মানুষ তো আসলে সবগুলো ভিডিও দেখানো সম্ভব হয় না, তো এই আর কি। তো কষানি মশলা হয়েছে, আর লাউগুলো ডালি দিছি, হাঁটগুড় সহ ডালি দিছি আর কি, এগুলো দেখাতে পারি নাই। আর হচ্ছে আমার লাউ কালার মাশাল্লাহ অনেক সুন্দর। আজকে এই মশলাগুলো দিয়ে দিলাম সবগুলো একে একে। তো লাউ হইতে তো বেশিক্ষণ লাগে না, যে উতরাইলে মাত্র কষা নিয়ে যায়, যেহেতু গরম পানি ব্যবহার করি আমি, পানি আগেই বের হয়ে গেছে, তো এখন আর একটু পানি দিব সামান্য, দিয়ে লাড়ি চাড়ি ভালো করে ডাকি দিব। তো আমি আবার ওই যে গোড়া গোলমরিচ ব্যবহার করি, হ্যাঁ, একটু গোড়া গোলমরিচ ব্যবহার করলে আমার থেকে ভালো লাগে। তো সব মিলেই আজকে আসলে এমনিতে মন ভালো নাই, বাগ্নি শ্বশুর মারা গেছে, তার জন্য কীভাবে কথা বলি না বলি এগুলো মাথায় নেই। লাউ হয়ে গেছে, ধনিয়া পাতাগুলো ভোট দিয়ে এখন তেল বাগার দেওয়ার জন্য ব্যানটা বসায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ফোড়া ফোড়া করে এই দেশে বাগার করে আমরা করে তেল মারি, তখন যেহেতু চট্টগ্রাম থাকি ব্যাগে আমিও বাগার দিই কই। তো মাশাল্লাহ দেখছি নি লাউ কালার অনেক সুন্দর হয়েছে, এখন বাগার তেল মারি দিছি, আর আরও সুন্দর চলিয়েছে ব্যাপারটা। তো সবাই চলিয়ে না আমার বাসাত। আর ভালো লাগলে আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। খাবার টেবিলে নিয়ে এসেছি খাবার জন্য। আসসালামু আলাইকুম।